যাই হোক, আপনাদের আজকে নিয়ে আসলাম কারিশমা 33 জাতের একটি দেখেন আপনাদের মূলার ক্ষেত। সেখানে আপনাদেরকে আমি নিয়ে আসলাম। এই যে সাইনবোর্ড লাগানো আছে, এই যে দেখেন সেটা মূলার ক্ষেতটা দেখেন। এই যে এখান থেকে শুরু করে এটা। তো আসলে এই কারিশমা জাতের মূলা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই। এই যে মূলা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখবেন। এই যে মূলা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মূলা, এই যে আসলে এগুলা আজকে প্রায় 38 দিন। তো অলরেডি মূলা কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, ক্ষেতটা 70,000 টাকায় বিক্রি হয়ে গেছে। এই যে দেখেন আপনাদের, এটা হচ্ছে কারিশমা জাতের মূলা। প্রত্যেকটা মূলায় মোটা হয়ে গেছে, এই যে তোলার মতো হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটাই, এই যে দেখেন। আসলে এই জাতের মূলায় দেখা যাচ্ছে সবগুলো সমানভাবে হয় এবং একসাথে হয় এবং দ্রুত হয়। অন্যান্য জাতের যে মূলাগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 55 থেকে 60 দিন সময় লাগে, কিন্তু এই মূলাটা 35 থেকে 40 দিনের মধ্যে বিক্রি করা সম্ভব। তো এখানে আপনার 40 দিন হয় নাই, দেখা যায় 2 দিন এখনও বাকি, 38 দিন। তো 38 দিনে কিন্তু আসলে মূলাটা বিক্রি করা হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এটা প্রায় 30 শতক জমি, 70,000 টাকায় বিক্রি করা হয়েছে। দেখেন এটা 70,000 টাকায় বিক্রি করা হয়েছে এই জমিটা। তো এখানে কিন্তু 2 জাতের মূলা রয়েছে। দেখেন এই যে এখান থেকে 1 2 3 4 5টা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের কারিশমা জাতের মূলা, আর এগুলো হচ্ছে সাধারণ যে মূলাগুলো সেগুলো। দেখেন অনেক পরিবর্তন। দেখেন এগুলা, এই যে দেখাচ্ছি, এই যে আপনি নিজে দেখতে পাচ্ছেন আসলে কারিশমা জাতের মূলা আর এই যে সাধারণ মূলার মধ্যে পার্থক্য। আসলে কারিশমা জাতের মূলা প্রত্যেকটাই মোটা হয় এবং কি দ্রুত মোটা হয়। আর এগুলো দেখেন অনেক ছোট চিকন আছে। এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু অনেক ছোট, পাশাপাশি কিছুগুলো এখনও হয়েই না, এরকম একটা অবস্থা। এই যে দেখেন, কিন্তু আপনার এখানে পাশাপাশি আপনাদেরকে দেখালাম কারিশমা জাতের মূলা প্রত্যেকটাই সমানভাবে হয়েছে এবং কি প্রত্যেকটাই মোটা হয়েছে। এই যে আসলে অবশ্যই যারা মূলা চাষি রয়েছেন, তো আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা যদি কখনো মূলা চাষ করার জন্য প্ল্যান পরিকল্পনা করেন, তো অবশ্যই আপনারা কারিশমা জাতের যে মূলা রয়েছে, এই জাত রয়েছে, অবশ্যই আপনারা এই জাতটি আপনারা চাষ করবেন। তাহলে খুব দ্রুত আপনি বিক্রি করতে পারবেন এবং কি লাভবান হবেন। তো আমি আশা করি কৃষি সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষি সংক্রান্ত